আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারকের আজকে পবিত্র লাইলাতুল কদরের রাত। আজকে এই মহামান্বিত রাতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। আজকের এই রাতের চেয়ে দামি আর কোনো রাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র লাইলাতুল কদরের রজনী দান করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে কমপ্লিট একটি সূরা নাজিল করেছেন। আসুন আমরা এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা নাজিল করেছি কোরআন এই রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। প্রথম আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি কি জানেন কদর কাকে বলে বা কদরের রজনী কি? নবীজি তদুত্তরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তারপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, লাইলাতুল কদরের রজনী এটা এমন একটি রজনী যে রজনীটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই 1000 মাস যদি আমরা একটু ক্যালকুলেটর করি তাহলে এর হিসাব দাঁড়ায় 84 বছর 4 মাসের মতো। অর্থাৎ কোন বান্দা বান্দি যদি লাইলাতুল কদরের একটি মাত্র রজনী পায় তাহলেও তার আমলনামায় আল্লাহ তাআলা 84 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ এই মহামান্বিত বা ভাগ্য রজনীর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একদল মালাইকা বা একদল ফেরেশতাকে দুনিয়াতে পাঠান। অর্থাৎ জিবরাইল আমিন ফেরেশতার সাথে আরো অসংখ্য ফেরেশতাকে তার সঙ্গে করে দুনিয়াতে প্রেরণ করেন। জিবরাইল আমিন ফেরেশতা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের মধ্যে আসেন। বাইতুল্লাহতে এসে সমস্ত মুসলিম জাহানের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করেন এবং মাগফিরাত নাজাতের দোয়া করেন। তারপর সমস্ত ফেরেশতারা দুনিয়ার চতুর্দিক থেকে ছড়িয়ে পড়েন এবং প্রত্যেকটা বান্দা বান্দি যারা এই ভাগ্য রজনীর রাত্রিতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রহমতের দোয়াগুলো ফেরেশতাগণ করতে থাকে কতক্ষণ পর্যন্ত? এটা ফজরের ওয়াক্ত পর্যন্ত বা সুবে সাদেকের আগ পর্যন্ত। এই রাত্রিকে বলা হয় মহামান্বিত রাত্র বা ভাগ্য রজনীর রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষদের রিজিকের ফায়সালা করেন এবং কার কখন কিভাবে মৃত্যু হবে তার ফায়সালা করেন। কখন মানুষ কি করবে তার ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই রাত্রের চেয়ে দামি আর কোনো রাত্রি নেই। প্রিয় দর্শকবিন্দু, এই রাত্রটা মহান করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তথা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমাদেরকে দান করেছেন। আর কোন নবী রাসূলগণের উম্মতকে আল্লাহ তাআলা এই ভাগ্য রজনী বা মহামান্বিত বা লাইলাতুল কদরের রজনী দান করেন নাই। আল্লাহ তাআলা এই রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছিলেন। এখন আমাদের জানার বিষয়, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। তাহলে এখানে এক রাত্রের কথা কেন আসলো? এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ নাজিল করেছি পবিত্র কোরআন এক মহামান্বিত রাত্রে। সকল হাদিস বিশারদগণ এবং তাফসীর কারকগণ সকলেই একমত, এই ভাগ্য রজনী বা পবিত্র কোরআন নাজিলের যেই রাত সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এইখানে একটি অভিমত পেশ করেছেন বিশুদ্ধ হাদিস বিশারদ, বিশুদ্ধ একজন সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, এই আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা
শবে বরাতের রজনীকে বোঝানো হয়েছে। অর্থাৎ এর সার কথা হচ্ছে, তিনি বলেছেন পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতেই নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যে নাজিল করবেন, যেই দিন আল্লাহ তাআলা সূচনা করেছিলেন পবিত্র কোরআন নাজিল করবেন, এই সূচনার রাত্রিটা ছিল লাইলাতুল বরাত বা শবে বরাতের রজনী। সুবহানাল্লাহ। আর একমাত্র রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে একবারই পবিত্র কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন একসাথে নাজিল করেছেন। বাকি প্রথম আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। এর মানে হচ্ছে পবিত্র কোরআনের কিছু কিছু সূরা আছে মাক্কি সূরা, আর কিছু কিছু সূরা আছে মাদানী সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থানকালে যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলো হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থানকালে যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলো হচ্ছে মাদানী সূরা। যাই হোক, এই মাদানী আর মাক্কি সূরা যে সূরাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ সিচুয়েশন মাফিক কোরআনের আয়াত নাজিল হয়েছে। এর মানে যতটুকুন যখন দরকার ততটুকুনই নাজিল হয়েছে। এর মধ্যে নাজিল হতে যে কখনো এক আয়াত নাজিল হয়েছে, আবার কখনো 2 আয়াত নাজিল হয়েছে, কখনো 3 আয়াত নাজিল হয়েছে, কখনো বা পূর্ণাঙ্গ একটি ছোট সূরা নাজিল হয়েছে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হওয়াকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা একটি ভাগ্য রজনী বা লাইলাতুল কদরের রজনী দান করেছেন। প্রিয় দর্শক বিন্দু, আমরা যদি আজকের এই রাত্রিতে, এই মহামান্বিত রাত্রিতে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।